থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু আমি কাতলা মাছের মাথাগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে ভেজে নিই। মাছের মাথাগুলো কিন্তু উল্টে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভালো ভাজা না হলে আস্তে গন্ধ বেরিয়ে আসবে। রান্নার পরে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। মাছের মাথাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, হয়ে গেছে ভালোভাবে ভাজা। এখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা লাউ আর কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে একবার কাতলা মাছের মাথা দিয়ে একবার লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লাউ সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। আর অত্যাধিক জল দিয়ে দিলে আর লাউটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু টক টক ভাব চলে আসবে লাউ থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। যাদের মিষ্টিটা ভালো লাগে না তরকারি থেকে তো তারা দেবেন না। আবার একটু ঢেকে দিচ্ছি ভালোভাবে। মাথাটা ভেঙে নেওয়ার কোনো দরকার নেই, সিদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো সবজিটাতে মিশে যাবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। অনেকটা পরিমাণে কিন্তু এখনও ঝোল ঝোল রয়েছে। ভালোভাবে একটু টানিয়ে নেব, বেশ কিছুক্ষণ সময় লাগবে। টানিয়ে নিচ্ছি ঝোলটা, তারপরে কিন্তু হয়ে যাবে ঠিকঠাকভাবে এই ঘন্টটা লাউয়ের। লাউ ঘন্টটা কিন্তু হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে দেবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।